2019-এর লোকসভাতে 34-এর গণ্ডি পেরিয়ে 42-এ কি করে পৌঁছানো যায় সে কর্মসূচি তো আমরা নিশ্চয়ই নেব। তৃণমূল কংগ্রেস আগামী 2019-এ ভারতবর্ষের যে সরকার হবে সেই সরকারের নিয়ন্ত্রণ ভূমিকায় থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এভাবেই 2019-এ দিল্লি জয়ের ডাক দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর যাকে মাথায় রেখে সুদীপ মুকুলদের এই ডাক, 21শে জুলাই সভা থেকে সেই মমতাও বুঝিয়ে দিলেন যে অকংগ্রেসে অবিজেপি যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট গঠনের কথা তিনি বলে আসছেন। আগামী দিনে তাকে আরো জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সবসময় চাই, এটা আমি সর্বত্রই চাই। আমাদের বন্ধু বাড়ুক, এটা আমরা চাই। কিন্তু ঘুরিয়ে টার্গেট দিল্লি বুঝিয়ে দিলেও প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে কৌশলে আপাতত নিজেকে সরিয়ে রাখলেন মমতা। অনেকে বলছেন মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায়। না না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি নিজে কিছু চায় না। আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে নানা ইস্যুতে দিল্লিতে এখন চাপে মোদী সরকার। উল্টো দিকে একের পর এক রাজ্যে রাজপাট হারাতে হারাতে কংগ্রেস এখনো বেশ দুর্বল। এই প্রেক্ষাপটে মমতা, নীতিশ, কেজরিওয়ালের মতো আঞ্চলিক প্রধানরা এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দিল্লির দিকে নজর দিচ্ছেন। কারণ তারা জানেন 2019-এ যার হাতে যত সাংসদ থাকবে তিনি তত বেশি ছড়ি ঘোরাতে পারবেন। আর যদি অকংগ্রেস অবিজেপি সরকার গঠনের ক্ষীণ সম্ভাবনাও তৈরি হয়, তাহলে যার সাংসদ বেশি, প্রধানমন্ত্রীত্বের দৌড়েও তিনি তত এগিয়ে থাকবেন। তাই মমতা, নীতিশ, কেজরিওয়ালরা দলিত পীড়ন থেকে মদ নিষিদ্ধ কিংবা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নানা ইস্যুতে লাগাতার মোদীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। মমতা শপথ গ্রহণ অনুষ্ঠানে লালু, ফারুক, আব্দুল্লাহ, অখিলেশ, কেজরিওয়ালদের দেখা যাচ্ছে। আবার মমতাও দিল্লিতে গেলেই কেজরিওয়ালদের সঙ্গে বৈঠক করছেন। তবে 2019 এখনো অনেক দূরে, তাই এই ভাঙা গড়ার সমীকরণ চলতেই থাকবে। দুবার রাজ্য জয় করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য রাজ্যের বাইরে সংগঠন বিস্তার করা, পাশাপাশি 2019-এর লোকসভা ভোটে ভালো ফল করে দিল্লিতে অন্যতম নির্ণায়ক শক্তি হওয়া। তার জন্য দরকার নিজস্ব ভোট ব্যাংক অটুট রাখা এবং বিরোধী ভোটারদের মন জয় করা, উন্নয়ন, কর্মসংস্থান এবং রাজধর্ম পালনের মধ্য দিয়ে। আর সেটাই করতে চাইছেন তিনি। এদিনের সমাবেশ থেকে সেই বার্তা দেওয়ারই চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।